আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম একদা তার গোষ্ঠীর সম্মুখে আল্লাহ তাআলার নিয়ামত এবং বালা মুসিবত মনে করিয়ে উপদেশ দিচ্ছিলেন। কথা প্রসঙ্গে তিনি বলে ফেললেন, দুনিয়াতে আমার তুলনায় উত্তম এবং অধিক জ্ঞানী কোনো লোক আছে বলে আমার জানা নেই। আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রতি ওহী পাঠালেন, আমি জানি মুসার চাইতে উত্তম কে বা কার নিকট কল্যাণ রয়েছে। পৃথিবীতে অবশ্যই এক লোক রয়েছে যে তোমার তুলনায় অধিক জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে তার পথ জানিয়ে দিন। তাকে বলা হলো, লবণাক্ত একটি মাছ সাথে নিয়ে যাও। এই মাছটি যেখানে হারিয়ে যাবে সেখানে সে ব্যক্তি আছে। মুসা আলাইহিস সালাম এবং তার খাদিম রওনা হলেন। পরিশেষে তারা একটি বড় পাথরের নিকট পৌঁছালেন। সে সময় মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে রেখে গোপনে চলে গেলেন। তারপর মাছটি ছটফট করে পানিতে নেমে গেল এবং পানিও ছিদ্রের মতো রয়ে গেল। মাছের রাস্তায় সংমিশ্রণ হলো না। মুসা আলাইহিস সালাম এর খাদিম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর নবীর সঙ্গে মিলিত হয়ে তাকে এই বিবরণ দিব। তারপর তিনি ভুলে গেলেন। তারা যখন আরও সম্মুখে চলে গেলেন তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমার নাশতা দাও, এই সফরে তো আমরা ক্লান্ত হয়ে পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ তারা এই জায়গাটি ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের ক্লান্তি আসেনি। তার সাথে যখন স্মরণে আসলো তখন বলল, আপনি কি জানেন, যখন আমরা পাথরের নিকট আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গেছি, আর শয়তান আমাকে আপনার নিকট বলার কথা ভুলিয়ে দিয়েছে এবং অবাক করার মতো মাছটি সমুদ্রে তার রাস্তা করে নিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, এই তো ছিল আমাদের উদ্দেশ্য। সুতরাং তারা পথ অনুসরণ করে প্রত্যাবর্তন করলেন। তখন তার খাদিম মাছের জায়গাটি তাকে দেখালো। মুসা আলাইহিস সালাম বললেন, এই জায়গার বর্ণনাই আমাকে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর মুসা আলাইহিস সালাম সন্ধান করেছিলেন। এমতো অবস্থায় তিনি কাপড়ে ঢাকা খাজির আলাইহিস সালামকে গলদেশের ওপর চিত হয়ে ঘুমাতে দেখতে পেলেন, কিংবা অন্য বর্ণনায় গলদেশের ওপর সোজাসুজি। মুসা আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম। খাজির আলাইহিস সালাম মুখ থেকে কাপড় সরিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। তিনি বললেন, কোন মুসা? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, বনি ইসরাইলের মুসা। খাজির আলাইহিস সালাম বললেন, তোমার এই মহান আগমন কিসের জন্য? মুসা আলাইহিস সালাম বললেন, আমি এসেছি যেন আপনাকে যে জ্ঞান দান করা হয়েছে তা হতে আপনি আমায় কিছু শিক্ষা দেন। খাজির আলাইহিস সালাম বললেন, আমার সাথে তুমি ধৈর্য ধরতে পারবে না, আর এমন ব্যাপারে কেমন করে তুমি ধৈর্য ধরবে যার ইলম তোমাকে দেওয়া হয়নি? এরূপ বিষয় হতে পারে যা করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তুমি যখন তা দেখবে তখন তুমি ধৈর্য ধারণ করবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, আর আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খাজির আলাইহিস সালাম বললেন, তুমি যদি আমার অনুগামী হও তবে আমাকে কোনো ব্যাপারে জিজ্ঞেস করো না যতক্ষণ না আমি নিজে এই ব্যাপারে বর্ণনা করি। তারপর উভয়ে চললেন। পরিশেষে একটি নৌকায় চললেন। তখন খাজির আলাইহিস সালাম নৌকার এক অংশ ভেঙে ফেললেন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি কি নৌকাটি ভেঙে ফেললেন নৌকারোহিতে ডুবিয়ে ফেলার জন্য? আপনি তো বড় মারাত্মক কাজ করেছেন। খাজির আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম বললেন, আমি ভুলে গিয়েছি। আপনি আমাকে দোষী সাব্যস্ত করবেন না, আমার ব্যাপারটিকে আপনি কঠিন করবেন না। পুনরায় উভয়ে চলতে লাগলেন। এক স্থানে দেখতে পেলেন বালকরা খেলায় লিপ্ত। খাজির আলাইহিস সালাম অবলীলা ক্রমে একটি শিশুর নিকট গিয়ে তাকে হত্যা করলেন। এতে মুসা আলাইহিস সালাম খুব ঘাবড়ে গিয়ে বললেন, আপনি প্রাণ বিনিময় ছাড়াই একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন, আপনি বড়ই নৃশংস কাজ করেছেন। এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রহমত বর্ষণ করুন আমাদের ও মুসা আলাইহিস সালামের উপর। তিনি যদি জলদি না করতেন তাহলে অবাক হওয়ার মতো আরও অনেক ঘটনা দেখতে পেতেন। তবে তিনি খাজির আলাইহিস সালামের সম্মুখে লজ্জিত হয়ে বললেন, তারপর যদি আমি আপনাকে আর কোনো কিছুতে জিজ্ঞেস করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না। সত্যিই আমার ব্যাপার খুবই আপত্তিকর হয়েছে। যদি মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতেন তাহলে আরও বিস্ময়কর ব্যাপারে দেখতে পেতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবীর বর্ণনা করতেন, প্রথমে নিজেকে দিয়ে আরম্ভ করতেন আর বলতেন, আল্লাহ আমাদের উপর রহম করুন এবং আমার অমুক ভাইয়ের উপরও। এভাবে নিজেদের উপর আল্লাহর রহমত কামনা করতেন। অতঃপর দুজনে চললেন এবং মন্দ লোকদের একটি লোকালয়ে গিয়ে উঠলেন। তারা লোকদের অসংখ্য জায়গায় ঘুরে তাদের নিকট খাবার চাইলেন। তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। তারপর তার ধসে পড়ার উপক্রম একটি দেওয়াল দেখতে পেলেন। খাজির আলাইহিস সালাম সেটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চাইলে এর বিনিময়ে মজুরি নিতে পারতেন। খাজির আলাইহিস সালাম বললেন, এখানেই আমার আর আপনার
মাঝে সম্পর্ক ছেদ। খাজির আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের বস্ত্র ধরে বললেন, তুমি যেসব বিষয়ের ওপর ধৈর্যহারা হয়ে পড়েছিলে সেসবের ঘটনা বলে দিচ্ছি। নৌকাটি ছিল কিছু গরিব লোকের, যারা সমুদ্রে কাজ করত। আয়াতে শেষ পর্যন্ত পড়লেন। তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো তখন ছিদ্রযুক্ত অর্থাৎ অচল অবস্থা দেখে ছেড়ে দিল। অতঃপর নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল। আর বালকটি সূচনা লগ্নেই ছিল কাফির। তার মা বাবা তাকে বড়ই আদর করত। সে বড় হলে ওদের দুজনকে অবাধ্যতা ও কুফরির দিকে নিয়ে যেত। অতএব আমি আকাঙ্ক্ষা করলাম আল্লাহ যেন তাদেরকে এর বিনিময়ে আরও উত্তম পবিত্র স্বভাবের ও অধিক স্নেহভাজন ছেলে দান করেন। আর দেওয়ালটি ছিল শহরের দুটো ইয়াতীম বালকের।